হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিসি নলেজ। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি ফুলি গুড কন্ডিশন ওয়ার্কিং ল্যাপটপকে ডিসঅ্যাসেম্বল করে পুনরায় সেটি অ্যাসেম্বল করব এবং তার বিভিন্ন পার্টসগুলিকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলিকে নিয়ে আলোচনা করব। তো আপনার কাছে যদি ল্যাপটপ অথবা কম্পিউটার নাও থেকে থাকে তা সত্ত্বেও আপনি এই ভিডিওটি দেখতে পারেন, কারণ আমি আশা করছি এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলে অবশ্যই আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের সম্বন্ধে একটি টেকনিক্যাল নলেজ জন্মাবে। ইন ফিউচারে আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার যদি ব্যবহার করে থাকেন তো অবশ্যই তখন বুঝতে আপনার সুবিধা হবে। তো আপনি আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে। এটি ডেলের ইনস্পিরিয়ন N4010 মডেলের ল্যাপটপ। এই ল্যাপটপটি আমি আপনাদেরকে ডিসঅ্যাসেম্বল করে এবং পুনরায় অ্যাসেম্বল করব এবং এর ফাঁকে ফাঁকে আমি প্রতিটি পার্টস আপনাদেরকে খুলে দেখাবো এবং সেটি নিয়ে আলোচনা করব, কোন পার্টসের কী কাজ ল্যাপটপে হয় এ সম্পর্কে। তো চলুন শুরু করা যায়। সর্বপ্রথম আমি ল্যাপটপটিকে শাটডাউন করে নিচ্ছি। শাটডাউন করার পর সর্বপ্রথম যে পার্টসটি ল্যাপটপ থেকে খুলতে হবে সেটি হলো ব্যাটারি। প্রতিটি ব্যাটারি ল্যাপটপের ব্যাক সাইডে থাকে নিচের দিকে এবং দুটি ক্লিপ দিয়ে এটা আটকানো থাকে। এই ক্লিপ দুটিকে আমি সরিয়ে ল্যাপটপের ব্যাটারিটি ওপেন করে নেব এবং ল্যাপটপের এই যে ব্যাটারি, এই ল্যাপটপের ব্যাটারি কানেক্টর দেখেন, এই মাঝখানে যে কয়েকটি পিনের দেখা যাচ্ছে, এটি মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করা থাকে। এরপরে আমি যেটি পার্টসটি ওপেন করব সেটি হচ্ছে কিবোর্ড। তো কিবোর্ড খোলার জন্যে আমার যেটা করতে হবে, কিবোর্ডের সঙ্গে একটা স্ক্রু লাগানো থাকে ল্যাপটপের পিছন দিক থেকে, সেই স্ক্রুটি আমার খুলতে হবে। তো এই স্ক্রুটি খোলার জন্যে আমার র্যামের যে প্লেটটা খুলে র্যামটা দেখা যায় সেই প্লেটটা তুলবো এবং তুললেই দেখব একটা স্ক্রু আছে। এই স্ক্রুটি আমাকে খুলতে হবে। এই দেখুন, এই স্ক্রুটি ওপেন করতে হবে। এই স্ক্রুটি ওপেন করার পরে আমি এটাকে বার করে নেব। বের করে নেওয়ার পর সামনের দিক থেকে কিবোর্ডটি যে ক্লিপগুলো দিয়ে আটকানো, সেই ক্লিপগুলোকে ওপেনার দিয়ে খুলে আমি ওপেন করব এটা। দেখুন, এইভাবে ল্যাপটপের কিবোর্ডটি খুলতে হয়। তো আপনাদের যদি এই কাজটি আপনাদের যদি আগে করা না থাকে তো অবশ্যই কিবোর্ড নিজেও চেঞ্জ করতে পারেন আপনি আপনার ল্যাপটপে। সুতরাং খুব সাবধানতার সঙ্গে করতে হবে এটি। দেখুন, এইভাবে ল্যাপটপের কিবোর্ডটি ওপেন হবে। তো ল্যাপটপের কিবোর্ড ওপেন হওয়ার পরেই ল্যাপটপের কিবোর্ডের নিচে একটি কানেক্টর থাকে, সেই কানেক্টরটি আপনার ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গে আটকানো থাকে ক্লিপের মাধ্যমে। সেই ক্লিপটা ওপেন করে কানেক্টরটি খুলতে হবে এইভাবে। দেখুন, এরপর যে পার্টসটি আপনার খুলতে হবে সেটা হচ্ছে ডিভিডি রাইটার। তো ডিভিডি রাইটার ওপেন করার জন্য প্রতিটি ল্যাপটপের সিস্টেম প্রায় একই। ডিভিডি রাইটার ল্যাপটপের পিছন দিকে একটি ছোট স্ক্রু দিয়ে আটকানো থাকে। ওই স্ক্রুটি ওপেন করলেই ওপেন করার পরে বাইরের দিক থেকে ডিভিডি রাইটারটি হালকা করে টান দিলেই সেটি বেরিয়ে আসবে। দেখুন, এইভাবে এটি ওপেন করতে হয়। মোটামুটি ডিভিডি রাইটার খোলার সিস্টেমটা প্রতিটি ল্যাপটপে একই রকম থাকে। দেখুন, এইভাবে বেরিয়ে আসবে। এরপর যেটা করতে হবে, এটা হচ্ছে সাটা ডিভিডি রাইটার। দেখুন, এটার কানেক্টার। এরপর আমি র্যাম খুলবো। ল্যাপটপের যেখানে র্যাম থাকে, দেখুন এটা ল্যাপটপের র্যাম স্লট। এই র্যাম স্লটে দুটি আপনার র্যাম লাগানো আছে এখানে, 2 জিবি করে 4 জিবি। এবার আমি র্যামের সেকশন থেকে র্যাম দুটিকে ওপেন করব। দেখুন, র্যামের দুই সাইডে দুটি করে ক্লিপ থাকে। এই ক্লিপ দুটোকে হালকা করে টেনে র্যামটা উঠিয়ে নিতে হয়। দেখুন, 2 জিবি করে 4 জিবি র্যাম, এখানে DDR3 র্যাম আছে। এরপর যেটা করতে হবে সেটা হলো
ল্যাপটপের বেসটা ওপেন করতে হবে। তো এই কাজগুলো করার জন্য আপনাকে খুবই সতর্কতা এবং সাবধানতার সঙ্গে করতে হবে, কারণ ল্যাপটপ খুবই সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম ডিভাইস। এতে ছোট ছোট আইসি এবং বিভিন্ন রকম কম্পোনেন্ট দিয়ে এটা প্রোডাক্ট হয়। তো একটু গলতের জন্য আপনার বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করতে হবে। বেসটাকে খোলার জন্য, ল্যাপটপের বেসটাকে ওপেন করার জন্য আমি স্ক্রুগুলো প্রথমে খুলে নেব। পিছন দিকের সবগুলো স্ক্রুগুলো ভালো করে খুলে নেব। খুলে নেওয়ার পরে স্ক্রুগুলো বের করে নেব এবং তারপর ল্যাপটপের বেসটা ওপেন করব। ল্যাপটপের বেস ওপেন করলে ল্যাপটপের মাদারবোর্ড এগুলো বেরিয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে ল্যাপটপের বেস। এই বেসটা হালকা করে প্রেসার দিয়ে টানলেই উপরের দিকে উঠে আসবে এবং বেসটা উঠলেই আপনারা মাদারবোর্ড দেখতে পারেন কম্পিউটার ল্যাপটপে। দেখুন, এটা হচ্ছে টাচ প্যাড বা মাউস প্যাডের কানেক্টর, ওটা সিগন্যাল এলইডি কানেক্টর। এটাই হচ্ছে আপনার ল্যাপটপের মাদারবোর্ড। মাদারবোর্ড সাধারণ যে বড় বোর্ডগুলো ল্যাপটপের মধ্যে থাকে এবং যে বোর্ডের মধ্যে একাধিক কম্পোনেন্টস এবং প্রসেসর, র্যাম স্লট ইত্যাদি সবগুলো মিলে যে একটা সেকশন থাকে, এই এই সবগুলো নিয়েই হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড। দেখুন, এই বোর্ডটি এবার আস্তে আস্তে ওপেন করব। এই বোর্ডের সঙ্গে বিভিন্ন দিক থেকে কানেক্টর এসে কানেক্ট করেছে। যেমন এখানে ডিসপ্লে কানেক্টর কেবল আছে, আপনার প্রসেসর, সিপিইউ, ফ্যানের কেবল আছে, কানেক্টর আছে। এখানে স্পিকারের কানেক্টর আছে, এটি স্পিকারের কানেক্টর। দেখুন, এই কানেক্টরগুলিকে ভালোভাবে খুলে অতি সাবধানতার সঙ্গে আপনাকে কাজটি করতে হবে। ভুল হলেই সমস্যা হয়ে যেতে পারে। এটি সিমস ব্যাটারি, এটি হচ্ছে আইও চিপ। দেখুন, এটি হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক ডিভাইস। আপনি আপনার ল্যাপটপে যে ডেটাগুলি স্টোর করে রাখেন সেই ডেটাগুলো এই হার্ড ডিস্ক ডিভাইসের মধ্যে থাকে। যেমন ধরুন মিউজিক, মুভি, পিকচার, ইমেজ ইত্যাদি যা কিছু আপনি স্টোর করে রাখেন না কেন সেগুলো এই হার্ড ডিস্ক ডিভাইসের মধ্যে থাকে। এখানে প্রসেসর আছে, র্যাম স্লট আছে। দেখুন, তো অনেকে বলে থাকে যে ল্যাপটপের র্যাম বেশি হলেই ল্যাপটপ খুব ভালো চলে। এরকম কোনো কথা না। অবশ্যই র্যাম বেশি হলে ল্যাপটপ ভালো চলে, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস ভালো থাকা দরকার, সেটি হচ্ছে প্রসেসর। প্রসেসরের যে ক্যাশে মেমোরি সেটা বেশি হলে, তার পরিমাণটা, ক্যাশে মেমোরির ক্যাপাসিটিটা বেশি হলে ল্যাপটপ ভালো চলে। তো ক্যাশে মেমোরি কি, এই বিষয়ে আমি পরে ভিডিও বানাবো আরও। দেখুন, এইভাবে হিট সিল্ক, এটা হচ্ছে হিট সিল্ক। প্রসেসর থেকে যে হিটগুলি তৈরি হয় সেই হিটকে এই হিট সিল্কের মাধ্যমে টেনে বাইরে বের করে দেয় প্রসেসর ফ্যান। দেখুন, এটা হচ্ছে ল্যাপটপের ব্রেন বা প্রসেসর, সিপিইউ, যেখানে সমস্ত ডেটা প্রসেসিং হয়ে ইনপুট আউটপুটের কাজ করে। এটা ইনপুট আউটপুট দিয়ে দেখুন, এটি হচ্ছে প্রসেসর বা কম্পিউটারের ব্রেন বা সিপিইউ যাই বলেন না কেন। এখানে অসংখ্য পিন আছে প্রসেসরে। এটি এই ল্যাপটপের ইন্টেল কোর i3 প্রসেসর এটি। এবং এই পিনগুলো অতি সূক্ষ্ম হয়। দেখুন, এরপরে আমি যেটা করব, এরপরে আমি আপনাকে দেখাবো ডিসপ্লে কিভাবে খুলতে হয় ল্যাপটপে। এটি হচ্ছে ডিসি বোর্ড, যেখান থেকে ল্যাপটপের চার্জার কানেক্ট করা হয়।
দেখুন দেখুন এইভাবে ল্যাপটপের ডিসপ্লে ওপেন করতে হবে। তো ডিসপ্লে ওপেন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন ডিসপ্লের উপরে বা স্ক্রিনের উপরে বেশি প্রেসার না পড়ে। প্রেসারটা আপনার আঙুলের উপরেই থাকবে এবং সাইডের বেসটা হালকা করে খুলে নিতে হবে প্রেসার দিয়ে দিয়ে। খুব সাবধানে এই কাজটি করতে হবে। বেশি প্রেসার পড়ে গেলে স্ক্রিনের উপরে স্ক্রিন ফেটে যেতে পারে। তো এগুলো ল্যাপটপ অনুযায়ী বিভিন্ন রকমভাবে আটকানো থাকতে পারে। কোনো কোনো ল্যাপটপে স্ক্রু দিয়ে আটকানো থাকে, কোনো কোনো ল্যাপটপে এইভাবে আপনার ক্লিপের মাধ্যমে আটকানো থাকে। দেখুন নিচের দিকে স্ক্রু দিয়ে আটকানো আছে এবং একটি হিঞ্জের মাধ্যমে এটি আটকানো আছে স্ক্রিনটি। তো ডিসপ্লেটি ওপেন করতে হলে আপনাকে অবশ্যই স্ক্রুগুলো খুলতে হবে, খুলে হিঞ্জটাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। এরপর ডিসপ্লেটা অটোমেটিক খুলে যাবে। তো দেখুন প্রসেসটা, ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ল্যাপটপের স্ক্রিন ওপেন করতে হয়। তো আমি বারবার বলছি এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাকে সাবধানতার সঙ্গে করতে হবে। আপনি আপনার ল্যাপটপের জন্য নিজেও কাজগুলি করতে পারেন এবং ল্যাপটপ যাদের নেই, ল্যাপটপ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারাও এই ভিডিওটি দেখে অনেক কিছু বুঝে নিতে পারেন এবং ল্যাপটপ সম্বন্ধে একটি বেসিক ধারণা অর্জন করতে পারেন। দেখুন ল্যাপটপের স্ক্রিনটা এইভাবে তুলতে হবে। এখানে ল্যাপটপ স্ক্রিনের পিছনে কানেক্টর আছে দেখুন, এটি মাদারবোর্ডের সঙ্গে লাগানো থাকে ডিসপ্লে কানেক্টর। এই কানেক্টরটির সঙ্গে ভায়া হয়ে ক্যামেরা কানেক্টরটি এসছে উপরের দিকে। দেখুন এটি ক্যামেরা ডিভাইস। এটি স্ক্রিনের সঙ্গে লাগানো আছে কানেক্টরটি। এইভাবে ওপেন করতে হবে, এইভাবে কানেক্টরটি ওপেন করতে হবে। দেখুন এইভাবে হালকা করে টান দিয়ে নিচের দিকে ওপেন করতে হবে। দেখুন এইভাবে আপনি আপনার নিজের ল্যাপটপে যদি স্ক্রিন চেঞ্জ করতে চান তো নিজেই করতে পারেন। খুব আস্তে আস্তে এই কাজগুলি করতে হবে এবং সাবধানতার সঙ্গে এই কানেক্টরটি লাগাতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না এই কাজগুলো করার জন্য, কারণ এই পিনগুলো এত সূক্ষ্ম হয় যে একটু প্রেসার উল্টোপাল্টা পড়লেই আপনার কানেক্টরের পিনটি বেঁকে যেতে পারে। এর জন্যে পুরো কেবিলটাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো সাবধানে আস্তে আস্তে কাজটি করতে হবে। এবার আমি ডিসপ্লেটি আবার সেট করে দেবো আগে যেরকম ছিল যে অবস্থায়। এটি হিঞ্জের সঙ্গে বসিয়ে দেবো এবং বসানোর পরে স্ক্রুগুলো দিয়ে আটকে দেবো। প্রায় সব ল্যাপটপেই একই রকমভাবে একই রকম সিস্টেমে আপনার এই সিস্টেমগুলি দেওয়া থাকে। কিছু কিছু মডেলে একটু আলাদা থাকে। মোটামুটি ভিডিওটি দেখলে আপনি মোটামুটি একটা ভালো ধারণা আপনার মধ্যে চলে আসবে ল্যাপটপ সম্বন্ধে। এর জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে। আস্তে আস্তে স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। স্ক্রুগুলো লাগানোর পরে বেসটা লাগিয়ে দেবো এখানে।
ঠিক যেরকম আগের অবস্থায় ছিল সেই রকমভাবে লাগিয়ে দেবো এটা। প্রথমে বেসটাকে আপনাকে আস্তে করে বসিয়ে নিতে হবে, তারপরে এটাকে প্রেসার দিয়ে দিয়ে চেপে চেপে ক্লিপগুলো আটকে দিতে হবে। এইভাবে আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে। দেখুন মোটামুটি স্ক্রিন যেভাবে রিপ্লেস করতে হয় বা স্ক্রিন চেঞ্জ করতে হয় সেটি মোটামুটি বুঝতে পেরেছেন আশা করি। তো এইভাবে কাজটি করতে হবে। দেখুন কমপ্লিট হয়ে গেছে এটা স্ক্রিন লাগানোটা। এবার আমি মাদারবোর্ড দিয়ে বাকি কম্পোনেন্ট যা আছে সবগুলো দিয়ে ল্যাপটপটি অ্যাসেম্বল এবং খুলে দেওয়া পার্টসগুলি আবার একত্রিত করে কমপ্লিটলি অ্যাসেম্বল করে আমি ল্যাপটপটিকে আবার রেডি করব। দেখুন প্রসেসরটা এবার আমি এখানে সকেটে লাগিয়ে দেব। প্রসেসর লাগানোর জন্য দেখুন এখানে আপনি বুঝতে পারছেন এখানে প্রসেসরের এক কর্নারে একটা পিন এখানে ছাড়া আছে। এই স্ট্রাকচারটা দেখে আপনাকে প্রসেসরটা বসাতে হবে এবং বসানোর পরে প্রসেসরের মাথায় যে স্ক্রুটি আছে এটাকে আপনাকে টাইট দিয়ে দিতে হবে যাতে প্রসেসরটি ভালো করে মাদারবোর্ডের সঙ্গে আটকে যায়। তো আমি বারবার বলছি এই কাজগুলি করার জন্য অতি সাবধানতার সঙ্গে করতে হবে। এগুলো খুবই সূক্ষ্ম কাজ। এরপর আমি হিটসিলটিকে এইভাবে বসিয়ে দেব। হিটসিল্কের স্ক্রুগুলো আস্তে আস্তে সাবধানে টাইট দিতে হবে। এখানে যতগুলি স্ক্রু আছে আপনার প্রত্যেক স্ক্রুগুলোই সমানভাবে আস্তে আস্তে টাইট দিয়ে দিতে হবে। এখানে স্ক্রুগুলো যদি লুজ থেকে যায় তাহলে তার জন্যও ল্যাপটপে প্রবলেম হতে পারে, কারণ স্ক্রুগুলো যদি ভালো করে টাইট না হয় আপনার হিট সিঙ্কের সঙ্গে প্রসেসরের কানেক্টটা ভালো করে থাকবে না। সুতরাং প্রসেসরের যে হিট উৎপন্ন হবে বা তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপটি বাইরে বেরিয়ে যেতে পারবে না। এর জন্য প্রসেসর নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য বোর্ড নষ্ট হয়ে যেতে পারে আপনার। তো এই কাজগুলো খুব সাবধানভাবে আস্তে আস্তে করতে হবে। এবার মাদারবোর্ডটিকে এখানে আস্তে করে ল্যাপটপের সঙ্গে আটকে দিতে হবে, তারপর কানেক্টরগুলি লাগিয়ে দিতে হবে। পুনরায় আগের মতো যে অবস্থায় ছিল সেই অবস্থায় করতে হবে কাজগুলি। এখন এবার প্রসেসর ফ্যানটি এখানে লাগাতে হবে। প্রসেসর ফ্যান লাগানোর পরে অবশ্যই এর কানেক্টরটি ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখুন এটি ডিসপ্লে কেবল। এই ডিসপ্লে কেবলটি মাদারবোর্ডের সঙ্গে ভালো করে কানেক্ট করে দিতে হবে আস্তে করে বসিয়ে দিয়ে। যাতে পিনগুলো বেঁকে না যায়, খুব সাবধানভাবে কাজটি করতে হবে। তো ল্যাপটপের প্রতিটি পার্টসের সম্বন্ধে আপনার পুরোপুরি ধারণা নিতে হলে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে, নিখুঁতভাবে দেখতে হবে আপনাকে। এবং বেশ কয়েকবার দেখার পরে আপনি নিজেই আপনার নিজের ল্যাপটপ যদি থাকে তো নিজেই আপনি এগুলো রিপ্লেস করতে পারেন মার্কেট থেকে কিনে এনে পার্টসগুলি। এই কানেক্টরগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। বেসটিকে এইভাবে আস্তে করে নিয়ে এর উপর বসিয়ে দিতে হবে।
বসিয়ে দেওয়ার পর এটিকে হাত দিয়ে সাইডগুলো ভালো করে চেপে দিতে হবে যাতে এটি ভালোভাবে আটকে যায়। বেশি তাড়াহুড়ো করে না করে এই কাজগুলিকে আস্তে আস্তে করতে হবে যাতে করে কোনো প্রবলেম না হয়। এটি ল্যাপটপের পাওয়ার কেবল, এর কানেক্টর মাদারবোর্ডের সঙ্গে আটকে দিতে হবে খুব সাবধানে। দেখুন, এই কানেক্টরগুলো এমনভাবে লাগিয়ে দিতে হবে যেন লুজ হয়ে না থাকে, লুজ হয়ে থাকলে প্রবলেম হতে পারে। এটি টাচপ্যাড এর কানেক্টর, যেটা মাউসের কাজ করে ল্যাপটপে। এরপর ল্যাপটপের পিছন দিকের বেসে যে স্ক্রুগুলো আটকানো ছিল সেইগুলো এক এক করে আপনাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে বেসটা আরও শক্তভাবে আটকে যায়। তো এই কাজগুলি আস্তে আস্তে করতে হবে আপনাকে। একটি একটি করে স্ক্রু আপনাকে লাগিয়ে দিতে হবে। একটি ল্যাপটপে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের স্ক্রু থাকতে পারে, সেগুলো আপনাকে দেখে ভালো করে কোন জায়গার স্ক্রু কোথায় থাকে সেই স্ক্রুগুলো দেখে বুঝে ভালোভাবে লাগাতে হবে। নাহলে আপনার যদি কোথাও বড় স্ক্রু লাগে, সেখানে ছোট স্ক্রু যদি আপনি ভুল করে দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার কানেক্ট স্ক্রুটি ভালোভাবে লাগবে না, অথবা যেখানে ছোট স্ক্রু লাগবে সেখানে যদি আপনি বড় স্ক্রু দিয়ে টাইট দেন, তাহলে হয়তো ল্যাপটপের সামনের দিক থেকে সেটি বেরিয়ে আসবে ছেদ করে। তো এর জন্য সাবধানে এই কাজগুলি করতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে কোন স্ক্রুটি কোন জায়গায় থেকে আমি এটাও খুলেছি বা ওপেন করেছি। তো আমি আশা করব আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই কিছু বুঝতে পেরেছেন। এরকম ধরনের ভিডিও আমি ইন ফিউচারে আরও তৈরি করার চেষ্টা করব এবং সম্পূর্ণ সেটি বাংলায় করব, যাতে আমাদের বিশেষ করে বাংলা ভাষা মানুষদের ভালোভাবে বুঝতে সুবিধা হয়। দেখুন, এবারে ডিভিডি রাইটারটা এইভাবে আমি ইনস্টল করে দেব। এটি আস্তে করে নিয়ে পিছন দিক দিয়ে ঠেলে দিলেই আটকে যাবে এবং যে স্ক্রুটা আমি খুলেছিলাম এখান থেকে, যেটা যে স্ক্রুটা এই ডিভিডি রাইটারটাকে আটকে ধরতো, সেটাকে ভালোভাবে এখানে লাগিয়ে দিতে হবে। তারপর আমি দুটিকে র্যাম স্লটে লাগিয়ে দেব। ল্যাপটপের র্যাম খোলা এবং লাগানো এমন কিছু ব্যাপার না, একটু একটু আপনি দেখলেই বুঝতে পারবেন, এটা খুবই সহজ কাজ। এরপর আমি ল্যাপটপের কিবোর্ডটি ভালোভাবে লাগিয়ে দেব এবং ল্যাপটপের কিবোর্ডের সঙ্গে যে কানেক্টরটি আছে এটি মাদারবোর্ডের সঙ্গে ভালো করে লাগাতে হবে যাতে করে কোনো লুজ না থাকে, কারণ এই কানেক্টরগুলিতে যদি লুজ থেকে থাকে তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। খুব সাবধানে কাজগুলি করতে হবে। ল্যাপটপের কিবোর্ডটা অলরেডি বসানো হয়ে গেছে। তো ল্যাপটপের কিবোর্ড চেঞ্জ করা, রিপ্লেস করা, এটা এমন কোনো ব্যাপার না, খুবই স্বাভাবিক একটা সাধারণ কাজ। আপনি হালকা বুঝতে পারলেই এটি আপনার দ্বারা করা অবশ্যই সম্ভব। এবারে ল্যাপটপে কিবোর্ডের যে পিছনে স্ক্রুটি ছিল সেটা আমি লাগিয়ে দেব যাতে করে এটি আরও ভালোভাবে আটকে যায় ল্যাপটপের সঙ্গে। এই কাজগুলি ধরে ধরে আস্তে আস্তে করতে হবে আপনাকে। এরপর আমি
র্যাম স্লট ঢাকার যে প্লেট সেটিকে লাগিয়ে দেব। তারপর ব্যাটারিটিকে নিয়ে আস্তে করে এটিকে ক্লিপ দুটোকে সরিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর ক্লিপ দুটোকে আটকে দিতে হবে যাতে ব্যাটারিটি ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকে। দেখুন আমি ল্যাপটপটি এবার ওপেন করব। ল্যাপটপটি আমি ফুল ডিসঅ্যাসেম্বল করেছিলাম, খুলেছিলাম, দেখি কি হয়। ওপেন করলাম, অন করলাম, দেখি তো ল্যাপটপটা দেখুন, ল্যাপটপটা ওপেন হয়ে গেছে। তো ইন ফিউচারে আমি ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার নিয়ে আরও এরকম ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, তৈরি করব, যে কিভাবে ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনি ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারে ইনস্টল করবেন। উইন্ডোজ 7, 8, 8.1, 10 প্রো ইত্যাদি অপারেটিং সিস্টেম আপনি কিভাবে আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপ কম্পিউটারে ইনস্টল করবেন এবং আপনি কিভাবে পেন ড্রাইভ বুটেবল তৈরি করবেন সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব। তো সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, ল্যাপটপ এবং কম্পিউটার সম্বন্ধে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্নটি করুন এবং আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস এ লট।